আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই কথাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে মুমিনগণ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। যারা সবরের মাধ্যমে নামাজ আদায় করে বাবা, শান্তি চিত্তে নামাজ আদায় করে, যারা সবরের সাথে ধৈর্য সহকারে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বান্দার উপরে তার রহমত বর্ষণ করেন। আর বান্দার ভালোবাসা আর আল্লাহ তাআলার সেতু বন্ধন, এটা বন্ধনের একটা ব্যাপার স্যাপার। এই জন্য আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তোমার সাথে থাকবো। এরে ভাই আমার, ফজর আযান যদি হয়ে যায় তখন আপনার আমার ঘুমটা আরো জটিল হয়ে যায়, আরো সুন্দর হয়ে যায়। নামাজটা ফজরের সময় পড়তে ভালো লাগে না রে বাবা। যদি দুনিয়াটা তোমার কাছে অত্যন্ত মহব্বতের হয়, তাহলে দুনিয়াটা তোমার জন্য স্থায়ী নয়, দুনিয়াটা তোমার জন্য ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় কেউ থাকতে আসে নাই বাবা, দুনিয়াটা হলো খেলতামাশির জায়গা বাবা। এ দুনিয়ায় কেউ থাকবে না। কাউকে আল্লাহ তাআলা এক মিনিট হায়াত দিয়ে জমিনে ছেড়েছেন, কাউকে আল্লাহ তাআলা 5 মিনিট হায়াত দিয়ে জমিনে ছেড়েছেন, কাউকে 7 বছর হায়াত দিয়ে জমিনে ছেড়েছেন, কাউকে আল্লাহ তাআলা 30 বছর হায়াত দিয়ে জমিনে ছেড়েছেন। এই সময়ের দুনিয়া কামাই করো, কোনো সমস্যা নাই, দুনিয়া কামাই করো, তাতে কোনো ব্যাপার না। কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানার পরে আল্লাহ তাআলা কেমনে ছাড়লো? আল্লাহ আপনাকে আমাকে কেন বানাইলেন? দুনিয়ার জমিনে কেন ছাড়ছেন? উদ্দেশ্যটা কি? খালি খাবার খাওয়া আর ঘুমানোর জন্য নাই রে বাবা। আমিও তোমার মতো একজন যুবক, তোমার নামাজ পড়তে ভালো লাগে না, তোমার কোরআন শুনতে ভালো লাগে না, তোমার হুজুরের কথা শুনতে তোমার মজা লাগে না, তোমার নবীজির বাণী শুনতে ভালো লাগে না, তুমি দুনিয়ার খেল তামাশায় নিমজ্জিত মগ্ন আছো। তোমার ব্যাপারে শুনে রাখো রে ভাই, এই দুনিয়াটা তোমার জন্য স্থায়ী দুনিয়া নয়। এই দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে, ঠিক কিনা বল? এই দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে রে ভাই। এই দুনিয়ায় কেউ থাকবো না। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, এই দুনিয়ায় থাকতে হলে আল্লাহ তাআলার হুকুমের বাইরে চলা যাবে না। আল্লাহ তাআলার হুকুমের ভিতরে সর্বশ্রেষ্ঠ হুকুম হলো নামাজ। যার নামাজ ঠিক তার সব কিছু ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই রে বাবা। যার নামাজ ভালো তার সব ভালো, যার নামাজ ভালো না তার কিছুই ভালো না। এই দুনিয়ার জমিনে
সবচাইতে ভালো দিক হলো আল্লাহ তাআলার মহান হুকুম নামাজ। এই নামাজ ছাড়া আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আপনি যে দলই করেন না কেন, আপনি যদি জামাত ইসলাম দল করেন না কেন, আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া দলে আপনাকে জান্নাতে দিবে না। আপনি জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা বিএনপি, যে দলের হোক না কেন, নামাজ প্রত্যেকের জন্য হুকুম কার? জোরে বলেন, আল্লাহ তাআলার হুকুম। এ ভাই, আমার বড় উদ্দেশ্য নাই যে মসজিদে জামাত চলে মাত্র 2 জন মানুষ। এত কাজ আপনার এত কাজ বেঁধে গেছে গা, আপনার এত কাম, মসজিদ খালি রেখে আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে গেছেন। অনেকে খারাপ লাগবে না আমাদের কথা বলছেন। এ ভাই, যদি আপনার খারাপ লাগে কোনো সমস্যা নাই, আপনি আগে বলে দেখেন। হুজুরে বলতেছিল নামাজ পড়ার কথা, এই জাহান্নামের প্রজ্বলিত আগুন তুমি সইতে পারবা না। যদি সইতে পারো তাহলে তোমার জন্য তো কোনো কথা নাই। এই প্রজ্বলিত আগুন সবার মতো ক্ষমতা তোমার নাই। কেমনে আইলা? তোমার কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমার কাছে কি কোনো নবী রাসূল পয়গম্বর যায় নাই? তোমার কাছে কি কোনো উলামা ইকরাম জান্নাত জাহান্নাম করে নাই? তোমার কাছে কি তোমার সাথে কি নামাজের মুজাকারা করে নাই? যদি করে থাকে তাহলে তুমি কোন সাহসে জাহান্নামের দরজার কিনারায় আসছো বাবা? আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদের অনুমতি দিবেন। এরে ফেরেশতা, তার জিজ্ঞাসা করো সে কি সতর্ককারীর কথা পালন করে নাই? জাহান্নামীরা বলবেন আমরা আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমরা তাদের কথা কর্ণপাত করি নাই। আল্লাহ তাআলা বললেন ধাক্কা দিয়া তাদেরকে জাহান্নামের ভিতরে ঠেলে দাও। এ ভাই, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। নামাজ ছাড়া আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল হয় না। নামাজ ছাড়া আল্লাহ তাআলার কোনো সন্তুষ্টি হাসিল হয় না। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানাই দিয়েছেন রে বাবা, তার হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে তাহলে তার 1 নাম্বার পুরস্কার, 5টা পুরস্কারে পুরস্কৃত আল্লাহ তাআলা করবেন। তার ভিতরে 1 নাম্বার পুরস্কারটা হলো তার রিজিকের জিম্মাদারি হবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আপনার রিজিকের জিম্মাদারি, পেরেশানির দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, মানুষ মরণশীল। ঠিক কিনা বলে পান? মানুষ মরণশীল, শুধু মানুষ নয়, পৃথিবীতে যত মানবতার জীবিত আসবে আর এসেছে আর আসবে সকলে মরণশীল। ঠিক কিনা পান? সকলের মরতে হবে রে বাবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু নির্ধারিত সময় আছে না? এই ধরে করা কম মরা লাগবে কি লাগবে না রে বাবা? আমি তোমার মতো একটা যুবক রে ভাই, তোমার পায়ে হাত রেখে বলে যাই, তোমার মাথায় টুপি রাখলে কষ্ট হয়, মাথা গরম হয়ে যায়। আমিও তোমার মতো একজন যুবক, আমার এত কিসের ঠেকা? আমার মাথায় টুপি রাখতে হবে, মুখে দাড়ি রাখতে হবে, গায়ে লম্বা জুব্বা রাখতে হবে, নাকি আমাকে মানুষ চিনে না? আমি যদি একটা লুঙ্গি পরা গেঞ্জি গায়ে দিয়ে যদি রাস্তায় বের হয়, আমাকে মানুষ কি চিনবে না? এই কারণে আমি জুব্বা গায়ে দেই নাই রে ভাই। আমি এই কারণে মাথায় টুপি পরিধান করি নাই, আমি এই কারণে পাগড়ি পরিধান করি নাই। আমার উদ্দেশ্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমার
চলার উদ্দেশ্য হলো আমার নবী জানতে পেরেছেন, ওইভাবে চলার উদ্দেশ্য, আমার উদ্দেশ্য হলো আল্লাহ তার রাসূলকে খুশি করার। বাবা, কোন নায়ক নায়িকাকে খুশি করার উদ্দেশ্য কিন্তু বাবা আমার না। কারণ হলো এই দুনিয়ায় স্থায়ী আমি না, আপনিও স্থায়ী নয়। কেউ কি স্থায়ী আছেন এখানে? থাকবেন চিরজীবন? থাকবেন? থাকার কথা যদি থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, ঠিক না? কারণ আল্লাহ তাআলা তার সৃষ্টি করে তার প্রেমে নিজেই পাগল, আর যে প্রেমে যা পাগল তাকে কি ধ্বংস করা সম্ভব? তার রাসূলকে উঠাই নিছেন, ঠিক না? তিনি তো জমিনে থাকতেন কিয়ামত পর্যন্ত, ঠিক না? সুতরাং যা লাগবে কি লাগবে না বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? এখন যদি আমি হাত তোলাই যে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অনেকে হাত তুলবে না। কারণ কি জানেন? গর্বে হাত তুললাম, ওয়াদাবদ্ধ হলাম, যদি না পড়ি, ঠিক না? যদি না পড়ি, এ ভাই আপনার কাছে আমার অনুরোধ, যারা আমি হাত তুলবো না, ভয় পাই না, যারা হাত তুলবে না তাদের ব্যাপারে আমার একটা কথা, নিশ্চয়ই আপনার কপাল পুড়ে গেছে গা, এতে কোনো সন্দেহ নেই। কারণ হেদায়েত এত বড় কথা না, তো সহজ ব্যাপার না। হেদায়েত তো আল্লাহ তাআলার একটা প্রধান জিনিস, আল্লাহ তাআলার খুশি, তার হুকুম। আপনাকে যদি আল্লাহ তাআলা মহব্বত করে হেদায়েত নিশ্চয়ই আপনাকে দিবেন, আর আপনি একত্র ছাত্র একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হাত তুলবেন আর ওয়াদাবদ্ধ হবেন, আর জিন্দেগিতে নামাজ ছাড়বো না। আযান দিলে সাথে সাথে মসজিদে চলে যাবো। আপনাকে দুনিয়ার কোন বস্তু আপনাকে আটকায় রাখতে পারবে না। আপনার যত কাজে থাকুক না কেন, যদি নামাজের প্রতি মহব্বত আপনার থাকে, আর আল্লাহ তাআলার প্রতি যদি মহব্বত থাকে, আর হাবিবের প্রতি যদি দরদ থাকে, তাহলে নামাজ ছাড়া আপনি মুসলমান ঘরে বিছানায় ঘুমাইতে পারবেন না, ঠিক কিনা? ধরে করে কয় অবশ্যই ঠিক। সুতরাং নামাজ আপনাকে পড়তেই হবে, এটা আল্লাহ তাআলার জবরদস্ত একটা হুকুম। নামাজ ছাড়া আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল হয় না। এই জন্য নামাজ মুমিনের অন্তরে প্রশান্তি আনে, নামাজে রিজিক বৃদ্ধি পায়, নামাজে কবরের জিন্দেগিটা শান্তিময় হয়, নামাজে হাসরে ডান হাতে আমলনামা পাওয়া যায়, নামাজে কোন সিরাতের কোন বিদ্যুতের গতিতে পার হওয়া যায়, নামাজের জান্নাত লাভ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই হলো 5টা পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে দেবেন। কি করলে বলেন তো? 5 ওয়াক্ত নামাজ পাবন্দ করলে, ইহতিমাম করলে, দরদ দিয়ে আদায় করলে সন্তুষ্ট হবে কার? আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ পড়বো। যে যেখানেই থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই যে আওয়াজটা দিয়েছেন না, এই আওয়াজটা এই মোবাইলে রেকর্ড হচ্ছে, বিষয় এরকম নাই। কিরমান কাতিল আছে না? নাই? আছে না? এই যে ইনশাআল্লাহ বললেন, আল্লাহ চাহে তো করবো। এই রেকর্ডটা হাসরের ময়দানে আপনার সামনে দাঁড় করাবে। দেখতো বান্দা ইনশাআল্লাহ বলছিলি, পড়ছ না? পড়ি নাই তো। কেন? বিবির সময় দিতে পারলাম, দলের সময় দিতে পারলাম, শাসনের সময় দিতে পারলাম, বন্ধু বান্ধবকে সময় দিতে পারলাম, প্রেমিকাকে সময় দিতে পারলাম, জমিনে চাষবাস করতে গিয়ে সময় দিতে পারলাম, 10টা মিনিট আমি আল্লাহর সময় দিতে পারলাম না? তোমার সময় এত কম হয়ে গেল? জিজ্ঞাসা করবেন আসলে সকলে জিজ্ঞাসিত হবেন। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। একটা অগ্রসর হওয়ার সুযোগ কারণ থাকবে না। সর্বপ্রথম কোন দল করছে এটা দেখবে না, কে আমেরিকার, কে জামাত, আর কে বিএনপি, এটা দেখবে না। কে বাবার দল করছেন, কে আপনার পীরের দল করছেন, কে কোন আলেমের দল করছেন, এটা সেখানে জিজ্ঞাসা হবে না। নামাজ পড়ছো কি না, এক কথাই খালাস। যদি পড়ে থাকো সোজা সিরাতাল মুস্তাকিম, আর যদি না পড়ে থাকো জাহান্নাম।
ফায়সালা হতো। এখন নামাজ পড়বেন কি পড়বেন না সিদ্ধান্ত আপনার। কথা ভুল বলছি বলেন? নামাজ পড়বেন কি পড়বেন না আমি আপনাকে জোর করবো না, এই ইসলাম আপনাকে জোর করবে না। লাইফ ও হাফিজ দিন, ইসলাম বল প্রয়োগ করে না, কারোর উপরে জোর জবরদস্তি করে না। এই ইসলামকে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য, ভালো মন্দ বোঝার জন্য আপনাকে এটা দিয়েছে। বুঝতে পারছেন? এই জ্ঞান আপনাকে দিয়েছে। আপনি নিজের হায়াতটা কেমনে সৌন্দর্য মণ্ডিত করবেন, এটা আপনার অভ্যন্তরীণ ব্যাপার, এটা বলার বিষয় না, এটা ভাববার বিষয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম, আমি সহ আমাদের প্রত্যেকই আমল করা তৌফিক দান করেন। সর্বোপরি শেষে একটা কথাই আপনাদের পায়ে হাত থেকে বলি, মসজিদ খালি, মসজিদে মুসল্লি নাই, 5 ওয়াক্ত অন্তত যেখানে থাকি পড়ি, আর এই মসজিদটাকে আবাদ রাখি। কারণ এই মসজিদ দ্বীনের প্রতিষ্ঠান, ইবাদত কেন্দ্র, মুসলমানের প্রাণ কেন্দ্র। এটা টিকে থাকলে জমিন টিকে থাকবে, এটা টিকে থাকলে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা থাকবে। এসব না থাকলে ইসলাম টিকবে না বাবা। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে মুসলমানের তো টিকে রাখার জন্য এই ইবাদত কেন্দ্রের দরকার আছে না নাই? ইতিপূর্বে বড় আলোচনা করছি মসজিদ, তার সম্মান, তার গুরুত্ব কতখানি আল্লাহ তাআলা দিয়েছেন জমিনে, কোরআন দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। আলোচনা করে নেই আপনাদের সামনে। সুতরাং নামাজ পড়তে হবে, মসজিদে এসে পড়বেন, বাসায় পড়েন না যেখানে পড়েন, জরুরত থাকতেই পারে মানুষের, জরুরতের কাছে মাসআলা নাই। ইনশাআল্লাহ নামাজ মসজিদে পড়বো, আশা করা যায়। ইনশাআল্লাহ পড়বো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়ে নেন ইনশাআল্লাহ।